الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সাউন্ডটা বাড়াও ভাই, সাউন্ড কমায় রাখছো কেন? বাড়াও। বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله বাংলাদেশ মুজাহিদ কমিটি গাজীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী মাহফিলের আজকের প্রথম দিবস সমাপনী অধিবেশন। আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম, মওলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। রব্বি করিম বলেন, গোটা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে আমি আল্লাহ মূর্খদের মধ্য থেকে একজনকে নবী বানাইয়া তাদের মাঝে পাঠাইলাম। নবীকে পাঠানোর উদ্দেশ্য কি আল্লাহ তাআলা তাও বলেছেন। 1 নম্বর উদ্দেশ্য ইয়াতলু আলাইহিম আয়াতি। নবী পাঠানোর 1 নম্বর উদ্দেশ্য হলো নবী কোরআনুল কারীমের তিলাওয়াত করে গোটা জাতিকে শোনাবে, গোটা জাতিকে কোরআনের তিলাওয়াত শিখাবে। দ্বিতীয় নম্বর ওয়ায়ুযাক্কিহিম,
এই কোরআন তিলাওয়াতের মাধ্যমে, কোরআনের প্রশিক্ষণের মাধ্যমে গোটা জাতির আত্মা পরিশুদ্ধির লক্ষ্যে নবীজি মেহনত, চেষ্টা, ফিকির করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন, নবীজির গোটা জিন্দেগীর এজেন্ডা ছিল চারটা। বলেন কয়টা? এই মুখ বন্ধ করে না, আওয়াজ করে বলেন কয়টা? আরো জোরে বলেন তো কয়টা? এখনো সবাই জবান খোলেন নাই। জবান না খুললে সমস্যা। মাহফিলে এসে কিছু মানুষ খুব বেশি ভদ্র হয়ে থাকে, এত ভদ্র হয় যে কথাও বলতে চায় না। যে আওয়াজ প্রয়োজন সে আওয়াজ তো দিতে হবে। বলেন নবীজির টোটাল জীবনের এজেন্ডা ছিল কয়টা? আঙ্গুল কয়টা উঁচা করে বলেন, মুখস্থ করে যান, বলেন কয়টা? নবীজির জীবনের 1 নম্বর এজেন্ডা হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনুল কারীমের তিলাওয়াত, উম্মতদেরকে শিক্ষা দেওয়া এবং উম্মতদেরকে তিলাওয়াত শোনানো। অর্থাৎ নবীজির জীবনের 1 নম্বর এজেন্ডা ছিল তালিম ও তারবিয়াত। বলেন 1 নম্বর এজেন্ডা কি? সবাই ভালো করে বলেন 1 নম্বর এজেন্ডা কি? তালিম ও তারবিয়াত, শিক্ষা এবং দীক্ষা। শিক্ষা এবং দীক্ষা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াহী নাজিল হলো, সর্বপ্রথম শব্দটাই ছিল শিক্ষার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো সেই প্রভুর নামে যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। মুসলমান নাম দিয়েছে কিন্তু জানি না, ইলমে দ্বীন অর্জন করি না, দ্বীনি শিক্ষা আপনার আমার মধ্যে নাই। বুঝা গেল এখনো মুসলমান হতে পারিনি। আমাদের দেশে হাজারো মুসলমান এমন পাওয়া যায়, ভাই সাউন্ড একটু পরপর শুধু কমে, আমি কিচ্ছু বুঝি না কারবার। এমন কেন? এই বক্সের সাউন্ডগুলো বাড়ান না কেন? মনিটরের আপনি ওখানে বসে আমাকে শিখান না, আপনি সাউন্ড দেন। এই বক্সের সাউন্ডটা বাড়ান, মনিটরের সাউন্ড বাড়ান, বেজ কমান। কোনো সাউন্ড আছে আমার কাছে? হ্যাঁ, মাইকের দায়িত্বে কে? মুজাহিদ কমিটির কে দায়িত্বে আছে? বক্সের সাউন্ড দেন। এই মনিটরের সাউন্ড তখন ছিল না, এই যে মাত্র বাড়লো। মানুষ আসছে কথা শুনতে, আমি বলবো কথা, আপনি সাউন্ড না দিলে কাজ হবে? উনি যেমনি শিখাইতেছে তাতে মাইকের সাউন্ড, উনি আমারে কথা বলা শিখাইতেছে যে আপনি পিছান, আপনি আগান। আল্লাহ, এখন চলে এই হরেনটা, ওই সামনেরটা। হ্যাঁ, এখন আসে, এখন আসছে সাউন্ড। সুবহানাল্লাহ, হয় না? সাউন্ড হয় না? এই বক্সে নাই। হরেন আছে, হরেনের সাউন্ড আছে, ব্যাস হরেনে থাকলে ঠিক আছে, বক্সের দরকার নেই। ভাইরা আমার, বাস ঠিক আছে, বক্স বন্ধ করে দেন, হরেন চলুক। নবীজির জীবনের 1 নম্বর এজেন্ডা ছিল শিক্ষা এবং দীক্ষা। এই যে সাউন্ড ভালো হয়ে গেছে, শিক্ষা এবং দীক্ষা। এখনই দায়িত্ব দিয়ে দেন মুজাহিদ কমিটির কাউকে, যিনি মাইকের, ওনাকে ডিরেকশন দিবে। শিক্ষা এবং দীক্ষা। দেখেন, মানুষ মুসলমান, আমাদের দেশে এমন হাজার মুসলমান পাওয়া যাবে কালিমাতুত তাইয়্যিবা জানি না, কি আছে না নাই? কালিমাতুশ শাহাদা জানি না, ঈমানে মুজমাল জানি না, ঈমানে মুফাসসাল জানি না, নামাজের ফরজ কয়টা জানি না, রোজা কেমনে রাখতে হয় জানি না, নামাজ শুদ্ধ করার জন্য যা যা দরকার একটাও জানি না। যেমন নামাজের সানা জানি না, সূরা ফাতিহা জানি না। 4টা সূরা অন্তত নামাজ শুদ্ধ করার জন্য লাগে, এই 4টা সূরাও আমরা জানি না। কি এমন আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই?
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমি আমার আলোচনায় বলি, একজন মানুষ দুনিয়ার লাইনে সব থেকে বড় শিক্ষিত, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, পাইলট, ব্যারিস্টার, ব্যাংকার, গোটা দুনিয়ার সব শিক্ষা তার মধ্যে আছে, কিন্তু আসমানি জ্ঞান নাই, তাওহীদের জ্ঞান নাই, রিসালাতের জ্ঞান নাই। আল্লাহর কাছে এই মানুষটা মূর্খ। এই মানুষটা আরেকজন মানুষ, দুনিয়ার কোনো জ্ঞান তার মধ্যে নাই, লোকটার কাছে তাওহীদের জ্ঞান আছে, রিসালাতের জ্ঞান আছে, ওয়াহীর জ্ঞান আছে, তাওহীদের জ্ঞান আছে, তথা কোরআনের জ্ঞান আছে। আল্লাহর কাছে এই মানুষটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ, যার বাস্তব উদাহরণ আমার আপনার নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, আমার নবী পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েছেন? কোন মাদ্রাসায় পড়েন নাই, স্কুলে পড়েন নাই, কলেজে, ইউনিভার্সিটিতে নবীজির কোন উস্তাদ দুনিয়াতে নেই, ঠিক না? কিন্তু যদি আপনি বলেন আমার নবী দুনিয়ার কারো কাছে পড়ে নাই, পড়েছেন কার কাছে? নবীজি নিজেই বলেন, আল্লামানি রাব্বি, আল্লামানি রাব্বি ফাহসানা তা'লিমি, আদ্দাবানি রাব্বি ফাহসানা তা'দীবি। নবী আমার বলেন, দুনিয়ার কারো কাছে আমি নবী লেখাপড়া করি নাই, তবে আমি নবী যতটুকু লেখাপড়া করেছি আমাকে আমার আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এই জন্য আমি নবীর শিক্ষা হলো জগতের সব থেকে উত্তম শিক্ষা। জিবরিল আমিন নবীজির কাছে আসছেন, ওয়াহী নাযিল হওয়ার প্রথম সময় নবীজির কাছে এসে ডেকে বললেন, বুখারীর বর্ণনা, ইয়া মুহাম্মদ ইকরা, পয়গম্বর আপনি পড়েন। নবী বলেন, মা আনা বিকারিন, পড়তে জানি না, পাঠক নই। জিবরিল আবার নবীকে ধরলেন, নবী বলেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। জিবরিল আমাকে ধরলেন, সিনার সাথে সিনা মিলালেন, চাপ দিলেন, ছেড়ে দিয়ে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ ইকরা। নবী আবার বললেন, মা আনা বিকারিন, পড়তে জানি না। জিবরিল আবার ধরলেন, আবার সিনার সাথে সিনা মিলালেন, আবারও চাপ দিলেন, আবারও চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। নবীজি প্রথমবার বললেন পড়তে জানি না, দ্বিতীয়বারেও বললেন পড়তে জানি না, তৃতীয়বারে যখন জিবরিল চাপ দিয়ে ছেড়ে দিলেন, নবীজি পড়া আরম্ভ করলেন। এক টানে 5 আয়াত, এক টানে 19 অক্ষর। এর কারণটা কি জানো? এর একটাই মাত্র কারণ, রাহমাতুল লিল আলামিন বুঝাইতে চায় 40 বছর পর্যন্ত গোটা দুনিয়ায় কারো কাছে লেখাপড়া করি নাই, পড়ি নাই, কারো কাছে পড়ি নাই। তবে যদি আমার পড়তে হয়, আল্লাহর নামের পড়া পড়ব, যেই পড়া আল্লাহর নাম নাই সেই পড়া পড়ব না। যেই পড়ে আল্লাহর নাম নাই, এই জন্য দেখেন না, যেই পড়ে আল্লাহর নাম নাই সেই পড়া পড়লে কি হয়? মানুষের বাচ্চা বানরের বাচ্চা হয়। 16 বছর ধরে শিখতাম কি আমরা, এই যে মানুষের বাচ্চা বানরের বাচ্চা হয়ে গেল। 16টা বছর ধরে পড়েছ। একজন মানুষ 18 বছর পর্যন্ত ছেলে হয়ে বড় হয়েছে, কিন্তু হঠাৎ করে মন চাইলো না আমি এখন আর ছেলে না, আমি নিজের থেকে নিজে মেয়ে। তো বলে পারমিশন আছে, হয়ে যাও। 18 বছর 19 বছর মেয়ে ছিল, হঠাৎ ছেলে হইতে মনে চেষ্টা, হয়ে যাও। আচ্ছা, এর পরের বিষয়টা আরো মারাত্মক। ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে। নাউজুবিল্লাহ। শেষ দিন বললেন কি কোন? আজকে প্রথম দিন তো, নাউজুবিল্লাহ না কইলে অসুবিধা নেই। বলেন, এই শিক্ষায় জাতিকে কি মানুষ বানানো হয়? না, মানুষকে অমানুষ বানানোর ট্রেনিং দেওয়া হয়। এই শিক্ষা জাতিকে মানুষ বানানো হয় না, বরঞ্চ মানুষকে অমানুষ বানানোর ট্রেনিং দেওয়া হয়। এই জন্য আমার দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা
সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই জাতীয় বানর নীতি আমরা পড়তে চাই না, ট্রান্সজেন্ডার পড়তে চাই না। যারা এই শিক্ষানীতি প্রণয়ন করেছে তাদেরকেও দেশে রাখতে চাই না। দুপুরের খানা পাকানো থাকলেও রাতে রাতে পালাতে হবে, ঠিক না? শিক্ষা এবং দীক্ষা, দিন শিখতে হবে, কোরআন শিখতে হবে। আমার দেশের শিক্ষাটা ইসলামী না হওয়ার কারণে ডাক্তার হয় কিন্তু মানুষ হতে পারে না, ডাক্তার হয়ে ডাকাত। অ্যাডভোকেট হয়, অ্যাডভোকেট হয়ে আইনজীবী হয়ে মানুষের আইনের আশ্রয় নিবে, কিন্তু সে আইনের বেলায় গিয়া মানুষকে আরো নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে। কি কথা কন না গেল? যত চোর, যত বাটপার, যত চিটার দেখা যায় সবগুলো ওই লাইনের যারা দ্বীনি শিক্ষার সাথে সম্পৃক্ত। নবীজির 1 নম্বর এজেন্ডা। 2 নম্বর এজেন্ডা ওয়ায়ুযাক্কিহিম, আত্মপরিশুদ্ধির মেহনত। সাহাবায়ে কেরামদেরকে নবীজি 2 নম্বর মেহনত করেছেন, আত্মপরিশুদ্ধির মেহনত। এই আত্মপরিশুদ্ধি করতে করতে সাহাবায়ে কেরামের আত্মা এত বেশি পরিশুদ্ধ হয়েছে, আরে কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ সামনে, কিন্তু 1 টাকার দুর্নীতির মামলা কোন সাহাবীদের ক্ষেত্রে পাবেন না। কথা কন না কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 2 বছর 4 মাস, 2 বছর 6 মাস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছরের উপরে। কথা না কেন? হ্যাঁ, কিন্তু আপনি দুর্নীতি দেখান তো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটা দুর্নীতির মামলা দেখান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তো অর্ধ পৃথিবী শাসন করেছেন, 2.25 কোটি বর্গ মাইল শাসন করেছেন, একটা দুর্নীতির মামলা দেখা। অথচ আমাদের দেশে কি দেখা যায়? 5 বছর রাষ্ট্র চালায়, মামলার অভাব নাই। 17 বছর 16 বছর যারা রাষ্ট্র চালাইছে, দুর্নীতি করতে 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 পরিস্থিতি এমন হয়েছে 10 ব্যাংকের লেনদেন শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে। কি কথা কন না কেন? কি বুঝলেন? কি বোঝা গেল? ওই যে দুদকের মহাপরিচালক রিটায়ার্ড করার পরে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা, দুর্নীতির। এটা হলো দেশের চিত্র। কেন হলো? আত্মপরিশুদ্ধ না। আত্মপরিশুদ্ধ না হওয়ার কারণে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তো চোর হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যায়। আমাদের দেশের চিত্র হয়ে গেছে এখন এটা, যে যত বড় চোর সে তত বড় রাজনীতিবিদ, যত বড় ডাকাত তত বড় রাজনীতিবিদ, যত বড় সন্ত্রাস তত বড় রাজনীতিবিদ। কথা বলেন না কেন? আমি বলেছি এই চিত্র পরিবর্তন করতে হবে। আসতে বলেন কেন? জোরে বলেন। এই চিত্র পরিবর্তন করে দিতে হবে। আগামীর দিনে আমরা নতুন করে চোর, চিটার, বদমাশকে রাষ্ট্রীয় ক্ষমতার রাজনীতিতে দেখতে চাই না। আগামীর দিনে স্বচ্ছ মানুষ, আল্লাহ ভীরু মানুষ, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, শিষ্ট নিষ্ঠবান মানুষ, এমন ব্যক্তিদেরকে আমরা রাজনৈতিক ময়দানে দেখতে চাই। বুঝেন না আপনারা? কেন বললাম? কারণ হলো বাংলাদেশ আগামীর দিনের বাংলাদেশ দেখতে পাচ্ছি কোরআনের বাংলাদেশ হতে চলেছে। আগামীর দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে চলেছে। আগামীর দিনের বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ হতে চলেছে। আগামীর দিনের বাংলাদেশ কোরআন অনুযায়ী পরিচালনা হবে। ঠিক কিনা? আওয়াজ করে বলো। সুতরাং আলেমদের সাথে থাকবেন, আলেমদের সাথে থাকবেন না জালেমদের সাথে। আই বলেন, আলেমদের সাথে না জালেমদের সাথে? ইমানদারদের সাথে না বেঈমানদের সাথে? কোরআনওয়ালাদের সাথে না শয়তানদের সাথে? ঢাকার সাথে না দিল্লির সাথে? এই জোরে বলো, ঢাকার সাথে না দিল্লির সাথে? আগামীর দিনে উলামায়ে কেরামদের সাথে থাকতে গিয়ে, কোরআনের পক্ষে থাকতে গিয়ে, ইসলামের পক্ষে থাকতে গিয়ে যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দেব, জীবনটাও যদি দরকার হয়, কারা কারা তৈরি আছো? 2 হাত উঁচু করে সুতরাং এখানে
ইমান থেকে ওয়াদা করতে হবে, আগামীর দিনে আমরা যাকে তাকে নেতা। এখন তো নেতার অভাব নাই, ডানে নেতা, বামে নেতা, সামনে নেতা, পেছনে নেতা, উপরে নেতা, নিচে নেতা, পাতি নেতা, বড় নেতা, ছোট নেতা, ডুপ্লিকেট নেতা, গাছে ঝুলে সেও নেতা। 5 আগস্ট, 4 আগস্ট, 3 আগস্ট ছাত্রদের আন্দোলনের সাথে কোন রাজনৈতিক নেতা পাই নাই। সেদিন নেতা পেয়েছিলাম একজন, সেদিন নেতা পেয়েছিলাম একজন, শাইখুল হাদিস মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখ চরমনাই। ঠিক কিনা বলো? এখন তো পরিস্থিতি এমন হলো, একজন খাইয়া ভাগছে আর একজন খাওয়ার জন্য রেডি হচ্ছে। খাওয়ার তো পরিবর্তন হয়নি, শুধু চেহারা পরিবর্তন হয়েছে। আগে মামায় খাইতো, এখন চাচায় খায়। আগে কালা মিয়া খাইতো, এখন লাল মিয়া খায়। কথা বলেন না কেন? এই দুর্নীতি চিরজীবনের জন্য বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। দুঃশাসন চিরজীবনের জন্য বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। চুরি বাংলাদেশ থেকে চিরজীবনের জন্য বন্ধ করতে হবে। বাংলাদেশ থেকে চিটারি চিরজীবনের জন্য বন্ধ করতে হবে। ঠিক কিনা? আজ করে বলো, তুমি নবীর আদর্শের নেতা মানো, এই দুনিয়ার আদর্শের নেতা না। আমি এই জন্যে 5 আগস্টের পরে স্লোগান দিয়েছি, সব নেতার কবর দে, নবীর উম্মত খবর দে। নবীর উম্মত খবর দে, নবীর উম্মত খবর দে, সব নেতার কবর দে। তোমার কথা কয় না তো, এরা জোরে বলে না তো? সব নেতার খবর দে, নবীর উম্মত খবর দে। ঠিক কিনা বলো? নেতা মানো তো নবীর সুন্নত বলো, নেতা মানো। এখন তো নেতা পরিবর্তন, কত কায়দার নেতা আসতেছে। শোনো, সেই নেতা মানি যেই নেতার সাথে নবীর সুন্নতের মিল আছে। আওয়াজ করে চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তোমার নেতা আমার নেতা হয় না, স্লোগান হয় না। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন স্লোগান দিতে? কাশি দেন, গলা ক্লিয়ার করেন। আর ভালো করে কাশি দেন, ক্লিয়ার করেন। 2 হাত টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তোলে নাই। ধরে হাতটা মহাব্বত করে তুলে দেন। হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন। শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি দেন। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর হবে। মুসলমান রেডি? বলে না রেডি? আরো জোরে রেডি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। এটা মনে রেখা, এটা মনে রেখা। দালালও কিন্তু এখন পরিবর্তন হয়েছে। আগে হেগর দালালি করতো, এখন এগর দালালি করে। আগে তাদের দালালি করতো, এখন দালাল কিন্তু সবসময় দালালি করেই চলে। চামচাগুলো কিন্তু চামচাগিরি করেই চলে। এতদিন ওদের পা চাটতো, এখন এদের পা চাটা শুরু করেছে। এদেরকে সমাজ থেকে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে বয়কট করতে হবে। কয়টা গেল? গেছে, ভুলে গেছে। কয়টা? নবীজির 1 নম্বর এজেন্ডা তালিম ও তারবিয়ত, 2 নম্বর তাজকিয়াতুন নফস, আত্মা পরিশুদ্ধির মেহনত। এমন নেতা হতে চাই, এমন জনগণ বানাতে চাই, এমন দেশ করতে চাই যেই দেশের অধিকাংশ মানুষ আত্মা পরিশুদ্ধওয়ালা মানুষ থাকবে। কয়টা গেল? 3 নম্বর দাওয়াত ও তাবলীগ। এই 2টা কাজ যখন ক্লিয়ার হবে, আমার মতো আরেক ভাইকে বানানোর জন্য দাওয়াত দেওয়া শুরু করব। এটা হচ্ছে দাওয়াত ও তাবলীগ। বলেন 3 নম্বর কাজ কি? দাওয়াত ও তাবলীগ, নবীজির কাজ। এই 3টা কাজ ক্লিয়ার হয়ে যাওয়ার পরে নবীজির 4র্থ নম্বর কাজ জিহাদ।
কি কাজ বলেন? জিহাদ মানে কি? জিহাদ বললে আপনারা একদল আছেন আবার যারা জঙ্গি বলেন হুজুর করে, কথা কয় না? একদল আছে হুজুর করে আবার মৌলবাদ বলা শুরু করেন। আমি তো বলি মৌলবাদ অসুবিধা নাই, হুজুরদেরকে মৌলবাদ বলে গালি দিলে আমরা গর্ববোধ করি, কারণ আলেমরা সত্যিকার মৌলবাদ, ঠিক কিনা বলেন? এরা মূলের উপরে আছে, সত্যের উপরে আছে, ইসলামের উপরে আছে, ঠিক কিনা বলো? জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা বলো? জ্ঞান পাপি পড় কাচার, মূল ছাড়াতেই নাই কঠিক, ধর্মে নাস্তিক জন্মে যার ছুটছে ওরা দিক বিধি, মূল ছাড়া সব বড় গাছা আর রুশ ভ্রান্ত মতবাদ, মূল ছাড়া সব বড় গাছা আর রুশ ভ্রান্ত মতবাদ, মানুষ নাকি বানর জাতি, ডারউইনের ভ্রান্তবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হয় আপনাদের? অসুবিধা? আর ভাই নবীজির 4 নম্বর এজেন্ডা ছিল জিহাদ। জিহাদ মানে কি? সহজ কথায় বুঝেন, ইসলামকে দেশের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর জন্য যত ধরনের চেষ্টা ফিকির বাহানাত আছে, এর আরবি নাম হলো জিহাদ। আরবি নাম কি? এই জিহাদ মানে হচ্ছে দ্বীনকে আল্লাহর জমিনে কায়েমের জন্য চেষ্টা করো, মেহনত করো, ফিকির করো। এই জন্যই তো নবী উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, তায়েফের জমিনে মার খেয়েছেন, খন্দকের ময়দানে পাথর বেঁধে খনন করেছেন, কথা কয় না? ঠিক না? ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 কাজ দিয়ে জমিনের মধ্যে এসেছিলেন। 1 নম্বর কাজ তালিম ও তারবিয়াত, 2 নম্বর কাজ তাজকিয়াতুন নফস, 3 নম্বর কাজ দাওয়াত ও তাবলীগ, 4 নম্বর জিহাদ। রাহমাতুল লিল আলামিন জমিনে দ্বীনকে বাস্তবায়ন করার জন্য তায়েফের জমিনে গিয়ে মার খেয়েছেন, দাওয়াত বন্ধ করেন নাই। উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিন বীর বিক্রমে যুদ্ধ করতেছে। রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে কাফিরগুলো এত জোরে 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 তীরগুলো মারে, তীরের আঘাতের কারণে নবীজির কপালের মধ্যে সে তীর লেগে যায়। তীরের আঘাতে লোহার টুপি ভেঙে লোহার টুকরা নবীজির মাথার খুলির মধ্যে ঢুকে যায়। রাহমাতুল লিল আলামিনের চেহারা থেকে রক্ত বের হয়। রাহমাতুল লিল আলামিন চেহারার মধ্যে হাত দিয়ে বলেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ। আরে ওই জাতি কেমন করে সফল কাম হয় যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। মুসলমান বন্ধুরে আমার, রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। পাথরের আঘাতের কারণে নবীজির দান মুবারক শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। কাফিরগুলো ঘোষণা করে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায়। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন, নবীজি জমিন থেকে বিদায় হয়ে যায়, আমরাও জমিনে আর বেঁচে থাকবো না। হযরত আবু বকর সিদ্দিক দৌড়ায়, ওমর ফারুক দৌড়ায়, হযরত উসমান দৌড়ায়, হযরত আলী দৌড়ায়। মদিনার গলি দিয়ে এলান দিয়ে যায়, নবী আমার জমিন থেকে বিদায়। হানজালা রাদিয়াল্লাহু আনহু সেদিন স্ত্রীর সাথে কথা বলতেছিলেন, যুদ্ধের ময়দানে যান নাই। হানজালা রাদিয়াল্লাহু আনহু নবীজির ইন্তেকালের খবর পেয়ে তাড়াতাড়ি করে বিবির দিকে তাকায় বলে, বিবি আমার কাপড়টা তাড়াতাড়ি করে দাও। কাপড় দিলেন, শরীরের মধ্যে কাপড় জড়াইয়া, এক হাতের মধ্যে ঢাল নিয়ে আর এক হাতে তরবারি লইয়া পাগলের মতো করে সামনের দিকে দৌড়ায়। বিবি বলেন, কই যাও? বলে, আমার দাঁড় করাও না। শুনেছি
যুদ্ধের ময়দানে নবী জমিন থেকে বিদায়, নবী যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, আমিও দুনিয়ার বেঁচে থেকে লাভ নাই। হযরত হানজালার বিবি বলে, দেরি করে লাভ নাই, একটু পানি এনে দে, গোসল করে তারপরে যাও। বলে গোসল করার সময় নাই, রাহমাতুল লিল আলামিন জমিনে নাই, আমি হানজালারও বেঁচে থেকে কোনো লাভ নাই। যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম শুহাদায়ে উহুদের লাশগুলো একত্রিত করতেছে। রাহমাতুল লিল আলামিন অসুস্থ অবস্থায় কাজের তদারকি করেন। হঠাৎ করে তাকিয়ে দেখছেন একজন মহিলা লাল কাপড় আকাশের মধ্যে উড়াইতেছে আর বলেন, পয়গম্বর, সব সাহাবীকে তো আপনি গোসল ছাড়া দাফন দিবেন, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। নবী আমার বলেন, মাগো কে তুমি বলো। মহিলা ডেকে বলেন, পয়গম্বর, আমারে আপনি চিনবেন না, আমি আপনার হানজালার বিবি। আমার স্বামী আপনার ইন্তেকালের খবর বের করে থাকে না, ও যুদ্ধের ময়দানে আছে শহীদ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার তাড়াতাড়ি করে হানজালার লাশটা খুঁজে বের করো। জিবরিল আমিন নবীজির কানে এসে খবর দেয়, পয়গম্বর, হানজালার লাশ খুঁজে লাগবে না, আপনার হানজালাকে আল্লাহ তাআলা আসমানে উঠাইয়া ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দিয়ে গোসল করাইয়া পাঠায়া দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাড়াতাড়ি করে একটা একটা করে লাশের কাপড়গুলো ওঠাচ্ছিলাম, হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু আনহুর চেহারা আমার নজরে পড়ল। আমি তাকিয়ে দেখি হানজালা রাদিয়াল্লাহু আনহুর তাজা গোসলের পানিটা চুল বেয়ে 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 জমিনের মধ্যে পড়ে পুরো শরীরটা ভিজা হয়ে আছে। মুসলমান বন্ধুরে আমার, আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, ও যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম ইন্তেকাল শহীদ হওয়ার জন্য পাগল হয়ে যাইতে, তোমার আমার জীবনটা কয়দিনের বলো, আজ আছে আগামী কালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। এই জন্য বলে যাই, শোনো, যদি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হওয়া যায়, আল্লাহর দ্বীনের জন্য যদি জীবন দেওয়া যায়, ওই জীবনের বড় দাম। এমনি মরলে জান্নাত পাবো কিনা জানি না, এই জন্য আগামীর ময়দানে যদি উলামায়ে কেরামদের আবার ডাক আসে, আলেমদের ডাকে সাড়া দেওয়ার জন্য কারা কারা তৈয়ার আছো, দাঁড়িয়ে দেখাও, বসে নয় দাঁড়িয়ে দেখাও। আল্লাহকে ডেকে বলো আল্লাহ, চিৎকার করে বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ, চিল্লা আরো জোরে বলো আল্লাহ। আমরা তোমার দ্বীনের জন্য জীবন দিতেও তৈয়ার আছি, তোমার জীবন তোমার দ্বীনের জন্য রক্ত দিতেও তৈয়ার আছি। এই জমিন মুসলমানদের বাহিরে কাফিরদের কবজায় দিও না, এই জমিনটাকে মেহেরবানি করে আলেমদের কবজায় দিও, মুসলমানদের কবজায় দিও। চিল্লা বলো আমিন, আরো জোরে আওয়াজ দিয়া জোরে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান, বসে পড়েন। আমার ভাইয়েরা, যে কথা বুঝাতে চেয়েছিলাম, নবীজির 4 এজেন্ডার কাজ, ইলম তারবিয়ত, তাজকিয়াতুন নফস, দাওয়াত ও তাবলীগ, জিহাদ, চেয়ারম্যানই কেমনে করছেন এটা একটু বলেন। এই 4টা বিষয়ের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাই বলতেছেন চেয়ারম্যানই কেমন চলতেছে ফিতনা ফাসাদের জমানায়? সোজা উত্তর, পালাই নাই, এখনো আছি। যারা পালানোর ভাবছে চেয়ারম্যানও নাই, আমরাও আছি, চেয়ারম্যানও আছে, কারণ হওয়ার সময় করে পিটাইয়া হইছি। দোয়া চাই, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ।